এরপরে এখান থেকে আইন সোয়াদ, আইন আইন সোয়াদ, জ লাম, কামাল ভাই বলতেছেন না তো? লাম কাফ, জি হ্যাঁ, একসাথে বলতে হবে, কামাল ভাই বলতে হবে, হ্যাঁ। হ্যাঁ বলেন। জি। লাম কাফ, আম কাপ হা ওয়াও, হা ওয়াও লাম হা, ওয়াও লাম হা, হা হ্যাঁ। মিম, হা মিম নুন, মিম নুন। লাম আলিফ, লাম আলিফ। কামাল ভাই বুঝতেছেন পড়া? জি বুঝতেছি। হ্যাঁ বলতে হবে, হয়তো সাথে সাথে নয়তো লাম পড়াটা শুনে। হা, লাম খালি কাপ হা হা ইয়া, হা ইয়া ইয়াসিন, হা ইয়া কাফ বা, আব্বা ফা, ফা না কাপ কফ, এটা কপ কফ ওয়াও, হা ওয়াও অফ ওয়াও। হা মিম, কপ ওয়াও হা মিম বা হা, হা বা হা। ইয়া হা হুম। ইয়া ইয়া হা, হা তা হা, তাল হা জিম র, র দেখছেন এই যে রটা হ শেষে আসে নাকি জাল, না? এই যে বলেছিলাম, জি, তিন র ডাল জাল র, জা ওয়াও আলিফ। এই যে র শেষে আসছে, ওয়াও শেষে আসছে, এই যে দাল শেষে আসছে, এই যে লাম আলিফ, আলিফ তো সবসময় শেষে আসে। আচ্ছা, এরপরে এই দাল। হ জাল, হুম। র জ র হ দাল এটা। সৎ আইন, র জাল দত ওয়াইন, বয় বয় ফা জিম, ইয়া ফাজিল ফা, ইয়া ইয়া ফা। লাম হামজা, ইয়া লাম হামজা বলতে হবে, হ্যাঁ, ওয়াও বলা জিম, যাবে না। জিম হামজা, হ্যাঁ আমরা জানি ইয়া হামজাটা একা, হামজাটা মিলে আসে না কোনো লেটারের সাথে। এরকম এখানে যেমন জিম র, মানে জিমের সাথে র মিলে আসছে, দালের সাথে খ মিলে আসছে, এরকম হামজাটা মিলে আসবে না। তা হামজাটা আসবে সেপারেট, কোন হরফের উপর ভর করে, ওয়াও অথবা ইয়া অথবা কোন একটা দাগের উপরে। তো এখানে লাম ওয়াও হামজা বলা যাবে না, বা লাম ওয়াও বলা যাবে না। জিম ইয়া হামজা বলা যাবে না, অথবা জিম ইয়া বলা যাবে না। যে হামজা উপরে থাকে তাকে, তারে কি থাকে, পর থাকে। তো এখানে হামজাটা উপরে আছে, এই জন্য আমরা ওয়াও না বলে হামজাকে প্রাধান্য দিব। হামজা উপরে আছে এই জন্য আমরা ইয়াকে ইয়া না বলে হামজাটা বলবো ডিরেক্টলি। তো এরকম কোরআন শরীফ বলবেন লু, লু আ, ওয়াজি না ইত্যাদি, ইয়ার উপরে আসবে বা অথবা ওয়ার উপরে আসবে হামজাটা। আচ্ছা, এখান থেকে তিন অক্ষর দিয়ে মুরাক্কাব। সৎ লাম হা, বা সৎ লাম, হ লাম সৎ, আইন নুন কাপ, এটা নুন না বা, কোনটা এটা? বাতুল লাম বা, লাম আইন নুন লাম হ্যাঁ, লাম আইন আইন নুন নুন। আইন নুন কাপ, লাম আইন নুন, হুম। শিন ফা তিন আইন, লাম তিন ফা আইন আচ্ছা, একজন এক এক লাইন করে বলেন, কামাল ভাইটা কিন্তু শুনতেছি না। এই লাইনটা কামাল ভাই বলেন। দা তা জিম দাল পা দা দা পা তা তা হা তা তা হা নুন আইন তা ইয়া সদ লাম ইয়া সদ লাম খ বা বা র কাপ তিন বা এমারত ভাই বলেন পরের লাইন, একজন এক লাইন করে। সিন আইন দাল, ইয়াসিন র, নুন ফা সিন, ত লাম বা, মিম ত র,
ফা বা ত কামাল ভাই। আইন লাম মিম বা আইন ডাল তিন জিম আইন কফ লাম মিম আইন কফ লাম আইন লাম কফ এমারত ভাই। হা লাম কফ না হা কাফ লাম কাফ। কাফ সিন হা মিম সিন ফা হা কাফ নুন তা সিন কাফ নুন সোয়াদ হা কাফ হুম না দোয়াদ হা কাফ হুম। এই যে এখান থেকে 4টি লেটার, বুঝছেন? 4টি লেটার। জি এখানে জি একজন এক একটা করে বলবেন। যেমন প্রথমে বলবে আপনার এমারত ভাই, এরপরে বলবে কামাল ভাই। ঠিক আছে, একটা এক করে বলবেন লেটার। আজকে আমরা লেভেল 1 শেষ করে ফেলবো, মানে হরফের যে অধ্যায়টা, হ্যাঁ, হরফের অধ্যায়টা আজকে হুম। আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। লেভেল 1 কমপ্লিট। আচ্ছা, হ্যাঁ বলেন। এমারত ভাই বলেন প্রথমটা। এখানে তো তিনটা হুজুর এখানে 4টায়, যে এখান থেকে। এখান থেকে হ্যাঁ। ইয়া তা লাম ওয়াও বাহ, এই যে 4টা পাইছেন না? হ্যাঁ হ্যাঁ, এরপরে বলেন কামাল ভাই, একজন এক একটা নুন করে বলবেন। ও আচ্ছা সরি নুন আইন মিম তা জিম আইন লাম নুন লাম আইন লাম কাপ মিম কফ ত আইন ফা কফ লাম তা অনুশীলনগুলো ভালোভাবে করব, যাতে হরফ দেখা মাত্রই বলতে পারি। হরফ যত বেশি আয়ত্ত হবে, পরবর্তী পড়াগুলো তত সহজ হবে। মানে হরফগুলো এমন ভাবে আয়ত্ত করতে হবে যাতে দেখার সাথে সাথে চিনি এটা দ, এটা হা। ঠিক আছে, তো এটা চর্চার উপরে ফ্লুয়েন্সিটা ডিপেন্ড করবে। পড়ার যে দ্রুত গতিটা, মানে কি বলে এটা, দ্রুত গতি। দ্রুত গতি সম্পন্ন হয় তখনই যখন আমরা কি করবো, বেশি বেশি করে রিহার্সেল করবো। বুঝছেন? তখন ফ্লুয়েন্সিটা অনেক ভালো হবে ইনশাল্লাহ। এরপরে দেখেন এখান থেকে 5টি লিটার। হ্যাঁ বলেন। কে বলবে হুজুর আপনার সিরিয়াল না? আপনার সিরিয়াল। এখানে ও, এখানে কয়টা লিটার? 2, 4, 5টা, হ্যাঁ। ইমারত ভাই বলুন। ইয়া নুন কাফ লাম বা ইয়া নুন কফ। কফ 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 ইয়া নুন কফ লাম বা হুম, কামাল ভাই। কামাল ভাই। তা তা গইন লাম তারপরে কি হবে? ইয়া লাম দদ এটা দদ তা দত লাম ইয়া লাম হুম। আপনারা খেয়াল করতেছেন শেষের হরফগুলো যে পরিপূর্ণ আসছে? এটা খেয়াল জি জি করবেন, মানে যেটা আমরা পড়ছি সেটা মিলে কিনা। ঠিক আছে, এটা খেয়াল করবেন। যদি আমরা ডিফারেন্ট কিছু পাই, সাথে সাথে প্রশ্ন করবেন। এক কথায় স্পষ্ট হয়ে পরে সামনে আগাবেন, কোনো কনফিউশনে আগানো যাবে না। যেটা নিয়মটা আমরা বলতেছি বা পড়তেছি সেটা প্রয়োগ করে করে, বুঝে বুঝে, যদি বেমিল পাই সাথে সাথে প্রশ্ন প্রশ্ন। বুঝছেন? যেটা আমরা পাই সেটা যদি আমরা মানে বুঝে বুঝে পড়ি, তেমন একটা মনোভাব থাকতে হবে ইনশাল্লাহ। এরপরে বলেন। ইয়া তা কাফ লাম মিম হুম। তা তা নু মিম লাম ইয়া কাপ কাফ। কাপ এটা মিম পরেরটা চিনি না তো এটা ডাবল মিম। মিম 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 দুইটা মিম মিম। মিম আহ, তা
মিম 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 নুন তা 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 নুন। হুম, এখান থেকে 6টি লেটার। কামাল ভাই। কামাল ভাই। লাম পা সিন কফ ইয়া নুন হুম, ইয়া নুন ফা আইন কাফ মিম। ইয়া সিন তা ইয়া কফ নুন মাশাআল্লাহ। লাম আলিফ মিম তা আচ্ছা, লাম আলিফ হবে? কফ। এমরাত ভাই, লামের পরে আলিফ হবে? লাম এরপরে ডাল, দাল, আলিফ তো কফ, হা, আলাদা, ওয়াও, আলিফ। এই 6টি লেটার সবসময় কোথায় আসে? শেষে আসে। তো আলিফ শেষে কখনো, আছে, হ্যাঁ। আলিফ কখনো শব্দের শুরুতে বা মাঝে পাবেন না। আলিফ থাকবে সবসময় শব্দের শেষে। আচ্ছা, আলিফের মতো শব্দের শুরুতে বা মাঝে যেটা আসবে, যেমন এই যেখানে আসছে শব্দের, এই যে এটা কিন্তু দেখতে কিছুটা আলিফের মতোই লাগে নাকি? দুইটার, দুইটাই। হ্যাঁ। তো আলিফের মতো যেটা শব্দের শুরুতে বা মাঝে দেখবেন সেটা হবে লাম। যেমন এই যে আচ্ছা, এর আগে গেছে একটা লাম, তামিম লাম, কাফ লাম, এই যে লাম, লাম, ওয়ান কাইন্ড অফ আলিফ, কিন্তু এটা আলিফ না। আলিফ কখনো মিলে আসে না, আলিফ আসবে সবসময় না, আলিফ কখনো শব্দের শুরুতে বা মাঝে আসে না, আলিফ আসে শব্দের শেষে। বুঝছেন? জি। হ্যাঁ, তাহলে বলেন আবার। তাহলে প্রথমটা লাম, পরেরটা কি বলবো এটা? দুইটাই লাম, কি লাম লাম। আবার লাম? হুম। আচ্ছা। লাম নুন লাম নুন লাম লাম মিম তা কফ ইয়া নুন। লিল মুত্তাকিন, কোরআন আয়াত, আয়াতের একটা অংশ। এরপরে সিন জিম হা আবার বলেন। খ এই প্রথমটা, কফ উপরে যে নোকতা সেটা হচ্ছে প্রথম হরফ। খ জিম খ না, এটা হচ্ছে প্রথম হরফ। এরপরেরটা যে নিচে যে নোকতাটা আছে যে এটা হচ্ছে 2 নম্বর হরফ। এখানে লেটার আছে 7টি। একটা, এখন আপনি খেয়াল করে দেখেন কোন হরফের উপর একটা নোক্তা হয়। এই হরফগুলো দেখেন আর ফা দেখেন কোনটা হতে পারে। কি হবে? ফা ফা, ফা ফায়ের মাথা থাকে গোল, এখানে তো মাথা গোল না। এই যে ফাটা হবে এরকম গোল মাথা হয়ে। ফা আর কফ মাথা হয় গোল, ফায়ের উপর হয় একটা নোক্তা, কফের উপর হয় 2টা নোক্তা। তো ফায়ের মাথা গোল হয়, এর এর নুন মাথাটা গোল না, এর মানে এটা ফা না। আর কি হরফ আছে এক নোক্তাওয়ালা? নুন নুন, এটা নুন নুন হবে। ঠিক আছে, নুন। নুন সিন নুনের পরে নুন সিন আই হুজুর জিম ক্ষয় তো এক মুক্তা না? খ। হ্যাঁ, উপরে উপরে, ক্ষয় একটা নোক্তা উপরে। বুঝছেন? নুনেরও তো একটা মুক্তা উপরে। হ্যাঁ, ক্ষয়ও একটা তাহলে এটা নোক্তা খ উপরে। ধরবো না নুন ধরবো? প্রথমটা হচ্ছে প্রথম নুন। যেটা আর এটাতে খ ধরার কোনো প্রয়োজন নুন। নাই, তো নিচে নোক্তা আছে না, জিম হা খ, আচ্ছা। 3টি হরফের একরকম আকৃতি না? জিম হা খ, জি। জিম হ্যাঁ। হা খ, 3টি হরফের কিন্তু আকৃতি একরকম। এটা তো নিশ্চিত নাকি? হ্যাঁ। জি। তো তো জিমের মাঝখানে থাকে নোক্তা, তো এর দ্বারা আমরা শনাক্ত করি এটা হচ্ছে জিম। আর খয়ের উপরে থাকে একটা নোক্তা, এর দ্বারা আমরা শনাক্ত করি কি এটা খ। আর হাতে কোনো নোক্তা নেই, এর দ্বারা আমরা শনাক্ত করি কি এটা হা। তো জি। এই জিমটা যখন শব্দের মাঝখানে আসে, মানে শব্দের ভিতরে আসে, তখন জিমের মাঝখানে নোক্তাটা হয়ে যায় নিচে। বুঝছেন? জিমটা যখন জি। শব্দের ভিতরে ব্যবহার হয়, তখন জিমে নোক্তাটা ছিল মূলত মাঝখানে যখন সে সিঙ্গেল ছিল, কিন্তু শব্দেতে যখন ইউজ হয় তখন তার নোক্তাটা থাকে নিচে। যেমন এটা হচ্ছে জিম, আকৃতির হচ্ছে কি জিম হা খ, 3টার আকৃতি তো সেমই। হ্যাঁ, তো নিচে নোক্তার মাধ্যমে আমরা শনাক্ত করবো কি এটা জিম। আর যদি উপরে থাকতো নোক্তাটা বরাবর উপরে যে জায়গাতে, যেখানে লাল ডটটা আমি দিয়ে রাখছি, ওখানে থাকলে হয়তো খ, আর কোনো কিছু না থাকলে হয়তো হা। বুঝতে পেরেছি? জি। জি। আচ্ছা, আমরা এখানে দেখাই আবার। এই যে আমরা এখানে যে আকৃতি গুলো পড়ছি, এটা হচ্ছে জিম না শুরুর জিম। তো জিমের নোক্তাটা কোথায় এখানে?
নিচে। 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 তো শব্দের ভিতরে যখন জিম আসবে তখন নোক্তাটা থাকবে নিচে। আর এছাড়া জিমটা যখন আলাদা থাকে তখন নোক্তা হয় কোথায়? মাঝখানে। তো এই জন্য অনেকে ভাবতে পারে মাঝখানে। জিমে, আমরা তো জানি জিমে নোক্তাটা মাঝখানে আসে, তো এখানে তো আসছে নিচে, এই জন্য একটু কনফিউশনে থাকে। বুঝছেন? তো এটার উত্তর হচ্ছে কি, শব্দের ভিতরে জিম আসলে জিমের নোক্তা থাকবে নিচে। আচ্ছা, তাহলে এটা কি হবে? নুন। এইটা হচ্ছে নুনের, নুন। এটা হচ্ছে জিমের নোক্তা। নুন জিম। এরপরে নুন জিম আইন লাম হা নু মিম লাম নু আলিফ মিম আলিফ। এখানে 7টি হরফ। আলিফ মিম মিম আলিফ। আলিফ হ্যাঁ, এরপরে লাম, লাম আইন, লাম মিম ইয়া নুন। হ্যাঁ, মাশাআল্লাহ। লাম নুন সিন হামজা লাম নুন হা মিম 4, 6, 8। এখানে আটটি, 8টি লিটার। এরপরে বলছি তো। লাম ইয়া আহ, লাম লাম ইয়া, ইয়াসিন এটা বা জিম না, এটা হা বা মিম। লাম ইয়া, এই যে এরপরেটা কি হবে? লাম ইয়া, হ্যাঁ, এটা তাহলে জিম হবে, জিম। জিম জিম, হ্যাঁ। লাম ইয়া, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। এখানে কয়টি লিটার বলেন তো মারুত ভাই? 1 2 3 4 5 6 7 8টা। হ্যাঁ, 2, 4, 6, 8। জি, কামাল ভাই। লাম ইয়াসিন লাম ইয়াসিন তা খ লাম পা মিম কাফ বাদ করছে, কাফ। ফা নুন কাফ মিম। হ্যাঁ পা নুন হ্যাঁ, পা এখানে পা এখানে কয়টি নুন হরফ? কাপ মিম ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে কামাল ভাই বলেন এখানে কয়টা লেটার 10টা। আছে, কয়টা হরফ আছে? 10টা 10টা, মাশাআল্লাহ। এরপরে বলেন ইমারত ভাই। মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন। মাশাআল্লাহ, আমাদের লেভেল 1 শেষ হয়েছে। হ্যাঁ, লেভেল 1 শেষ, লেভেল 1 সমাপ্ত। তো এই লেভেল 1 ছিল হরফ সংক্রান্ত বিষয়াবলী। হরফ সংক্রান্ত বিভিন্ন বিষয় ছিল। তো প্রথমে আমরা আরেকটু সামারি করি। প্রথমে ছিল আরবি 29টি হরফ, যেটা আমরা পড়েছি। আরবি হরফ চিত্র সহকারে মাখরাজের সাথে আমরা উচ্চারণ করে পড়েছি। এরপরে ছিল আরবি হরফের কয়টা কয়টা হরফের নোক্তা আছে, কয়টা হরফের নোক্তা নাই, এবং এগুলোর সংজ্ঞা। এরপরে পড়েছি আমরা কি আরবি হরফের বিভিন্ন আকৃতি, বিভিন্ন শেপ, শব্দের শুরু, শেষ এবং মাঝের আকৃতিগুলো। এই 3 নম্বর পার্ট। এরপরে 4 নম্বর পার্ট আমরা পড়েছি মোরাক্কাব, না? আরবি হরফের মোরাক্কাব বা আরবি যুক্ত বর্ণ বা যুক্তাক্ষর। তো এভাবে 2 হরফ, 3 হরফ, পর্যায়ক্রমে আমরা 10 হরফ পর্যন্ত আমরা আরবি হরফের মোরাক্কাব পড়েছি। তো এরকম আরবি করেছি মোরাক্কাবের মাধ্যমে আমাদের প্রথম লেভেলটা শেষ হয়েছে, হরফ সংক্রান্ত। তো এখানে আমাদের এই পড়াগুলো ছিল। আর এই যে মোরাক্কাব, মোরাক্কাবের সংজ্ঞা, আরবি এক হরফকে অন্য হরফের সাথে মিলে লেখাকে মোরাক্কাব বলে। ঠিক আছে, এই একটা পড়া। আর বাকিগুলো হচ্ছে নোক্তা কাকে বলে, আরবি হরফের উপর অথবা নিচে এক বা একাধিক যে নোক্তা থাকে, হরফ ফোঁটা থাকে, তাকেই বলা হয় নোক্তা। আর হরফ কাকে বলে, হরফ কাকে বলে, নোক্তা কাকে বলে, মোরাক্কাব কাকে বলে, এই 3টা সংজ্ঞা। তো এই 3টা সংজ্ঞা মুখস্থ রাখতে হবে। এরপরে আগামী ক্লাসে আমরা এই লেভেল 1 নিয়ে একটা এক্সাম নিব। ওই লেভেল 1 এর এক্সাম যদি আপনারা পারেন তাহলে আমরা ইনশাল্লাহ লেভেল 2-তে যাব। বুঝছেন? তো সেখানে প্রথমত আপনাদের আরবি 29 হরফ আজকে দেখে দেখে শুনেছেন। আগামী ক্লাসে আরবি 29 হরফ মুখস্থ শোনাতে হবে সহি শুদ্ধ ভাবে।
জি বুঝতে পেরেছেন? জি মুখস্থ শোনাতে হবে, প্লাস এরপরে আমরা এই যে এখান থেকে একজন একজন করে আমরা শুনবো ওই যে আরবি মুরাক্কাব গুলো। এখানে যেটা আছে এটা থেকেও শুনবো, আবার ডিরেক্টলি কোরআন থেকেও শুনবো। শুধু এখানে আমাদের কাজ থাকবে হরফগুলো শনাক্ত করা কোরআনের যে কোনো জায়গা থেকে। মানে এতটুকু যোগ্যতা আমাদের এখন অর্জন যাতে হয় যে আমরা কোরআনের অথবা আরবি কোনো বইয়ের যে কোনো জায়গা থেকে আমরা হরফগুলো কমপক্ষে চিনতে পারি, যে এই শব্দ মানে এই শব্দের জি ভিতরে এই হরফ আছে। তো এটা আমরা আগামী ক্লাসে এটা যাচাই বাছাই করবো ডিরেক্টলি কোরআন থেকে। ঠিক আছে ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। লেভেল 1 আপনারা রিভিশন দিবেন, প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ। কোনো সমস্যা হলে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন, কোনো কিছু না বুঝলে অথবা না জানলে। যেমন কোরআন শরীফ থেকে পড়তেছেন, জি বুঝতেছেন এটা কোন হরফ, জি ওইটা একটু 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 মার্কিং করে বা আন্ডারলাইন করে আমাদেরকে পাঠিয়ে দিলেন, বলে তো আমরা এখান থেকে বলে দিলাম। এক কথায় মানে যে কোনো সমস্যা হলে জি হোয়াটসঅ্যাপ বলবেন আমাদেরকে। ঠিক আছে ইনশাল্লাহ। জি আচ্ছা, জি। জি ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকেন ইনশাল্লাহ, আবার আগামী ক্লাসে দেখা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।